আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমরা গত পরশু আমাদের ফেসবুক পেজে একটা ঘোষণা দিলাম যে স্বপ্নের যে ব্যাখ্যাগুলা, এটা আমাদের সমাজ থেকে বর্তমানে অনেকটা বিলীন হয়ে যাইতেছে। অনেকে জিজ্ঞেস করে না, কিন্তু স্বপ্নের ব্যাখ্যাটা মূলত সুন্নাহ। একদম হাতে গোনা 100 আলেমের ভিতরে এটা দুইজনও বলতে চায় না যে স্বপ্নের যে ব্যাখ্যাগুলো আছে। তো আমরা ওই দিন ঘোষণা দিলাম যে স্বপ্নের ব্যাখ্যার বিষয়টা ইনশাল্লাহ আমরা আলোচনা করব, দৈনিক চেষ্টা করব, বা সপ্তাহে একটা দুইটা ভিডিও আমাদের ইউটিউবে দেওয়ার জন্য চেষ্টা করব স্বপ্নের ব্যাখ্যাগুলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ফজর নামাজের পরে সাহাবীদেরকে জিজ্ঞেস করতেন যে তোমরা কে কোন স্বপ্ন দেখছো, আমাকে বলো, আমি ব্যাখ্যা করি। তো ওই জায়গা থেকে বোঝা যায় যে স্বপ্নের ব্যাখ্যাটা হচ্ছে সুন্নাহ। আর এই স্বপ্নের ব্যাখ্যা আমাদের সমাজ থেকে বা আমাদের অবস্থা থেকে দিনকে দিন বিলীন হয়ে যাইতেছে, এটা জিজ্ঞেস করি না। আর মূলত হচ্ছে স্বপ্নটা তিন ধরনের হয়। স্বপ্ন এক নম্বর, একটা স্বপ্ন হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, যেটা মুমিনের জন্য ভালো স্বপ্ন। আর একটা স্বপ্ন হয় শয়তানের পক্ষ থেকে, যেটা মানুষ আতঙ্কিত হয়ে যায়, চিন্তিত হয়ে যায়, কিন্তু সঠিক কোনো ব্যাখ্যা পায় না। আর একটা স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে মানুষ দিনে যেটা চিন্তা করে, যে বিষয় নিয়ে গভীরভাবে চিন্তিত থাকে এবং ঘুমানোর সময় যেটা চিন্তা করে, ওই চিন্তাটা ওই ইয়ারটাই মানুষ ঘুমের ভিতরে দেখে, এটাও আর একটা স্বপ্ন। তো আমরা ইনশাল্লাহ নবী আলাইহিস সালামের স্বপ্ন থেকে শুরু করে চেষ্টা করব যে স্বপ্নগুলোর ব্যাখ্যা দেওয়ার জন্য। এর পরিপ্রেক্ষিতে যদি আপনারা আমাদের কমেন্টস বক্সে আমাদেরকে জিজ্ঞেস করেন, জানান যে আপনি কোন স্বপ্ন দেখছেন বা আপনার কোন স্বপ্নটা বেশি প্রয়োজন ব্যাখ্যা জানার জন্য, ইনশাল্লাহ আমরা কিতাব থেকে ওই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আর আমাদের যে কিতাবটা হচ্ছে আল্লামা ইবনে সিরিনি, যিনি স্বপ্নের বড় একজন তাবী ছিলেন, যিনি স্বপ্নের ব্যাখ্যা খুব সুন্দরভাবে বলতে পারতেন। নবীদের ভিতরে একজন নবী ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম, যিনি স্বপ্নের সুন্দর ব্যাখ্যা করতে পারতেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সব নবীরা স্বপ্নের ব্যাখ্যা জানতেন। আল্লাহ তাআলা তাদেরকে এটা একটা মুজিজা দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল নবীদের কাছে যে স্বপ্নগুলো আসতো, এটাই ওহী। তো আমরা এক নম্বর আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালামের কে নিয়ে ইনশাআল্লাহ স্বপ্নের ব্যাখ্যা শুরু করব। এক নম্বর হচ্ছে, কেউ যদি হযরত আদম আলাইহিস সালামকে স্বপ্ন দেখে, তাহলে ওই স্বপ্নটার ব্যাখ্যা কি হবে? যদি কেউ হযরত আদম আলাইহিস সালামকে স্বাভাবিক অবস্থায় স্বপ্ন দেখে, তবে সে মহান বেলায়েতের অধিকার হবে, মানে আল্লাহ তাআলা তার জন্য অনেক বড় একটা নিয়ামত রাখছে, যদি সে ওটার যোগ্য হয়। মানে কোন মুমিন ব্যক্তি যদি এটা স্বপ্ন দেখে, যে নামাজি ব্যক্তি যদি হযরত আদম আলাইহিস সালামকে স্বপ্ন দেখে, এখন প্রশ্ন হচ্ছে যে হযরত আদমকে কিভাবে স্বপ্ন দেখব? যেমন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বচক্ষে কেউ দেখি নাই, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছায় অনেকে স্বপ্ন যোগে আল্লাহ রাসূলকে দেখে। তো আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে, অবশ্যই ঘুমের মধ্যে হযরত আদম আলাইহিস সালামকে স্বপ্ন দেখতে পারে। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অর্থাৎ আমি পৃথিবীতে খলিফা বা প্রতিনিধি নিযুক্ত করছি। কেউ যদি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনো মুমিন স্বপ্ন দেখে, আল্লাহ তাআলা তাকে গায়বী যে বেলায়েত আছে, যে ইলম আছে, আল্লাহ তাআলা তাকে দান করবে। এটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখার প্রাথমিক ব্যাখ্যা। দ্বিতীয় হচ্ছে, যদি কেউ হযরত আদম আলাইহিস সালামকে এর সাথে কথা বলতে দেখে, তবে ইলম বা জ্ঞান লাভ করতে পারবে। মানে কেউ যদি হযরত আদম আমাদের পিতার সাথে যদি স্বপ্নের ভিতরে কথা বলতে দেখে, তাহলে আল্লাহ তাআলা তাকে ইলম জ্ঞান উভয়টা দান করবে। আল্লাহ তাআলা নিজে কোরআন মাজিদে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিয়েছেন। সমস্ত জিনিসের নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়ে দিয়েছেন। এবং যে ব্যক্তি
আমাদের আব্বাজানকে স্বপ্ন দেখব, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য এই নিয়ামত হবে, সে সব জিনিস আল্লাহ তাআলা তার ইলমে, তার জ্ঞানে দিয়ে দিবে। কেউ বলেন, যদি কেউ হযরত আদম আলাইহিস সালামকে স্বপ্ন দেখে, তবে সে কোনো শত্রুর কথায় ধোঁকায় পতিত হবে। আবার বলতেছি, কেউ বলেন, যদি কেউ হযরত আদম আলাইহিস সালামকে স্বপ্ন দেখে, তবে সে কোনো শত্রুর কথায় ধোঁকায় পতিত হবে, কিন্তু কিছুদের মধ্যে ধোঁকামুক্ত হবে। এটা হচ্ছে যে আমাদের আম্মাজান হাওয়া আলাইহিস সালামের ঘটনা, যেটা আমরা জানি, যে ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে, আমাদের আব্বাজানকে দীর্ঘ সময় ইমানি পরীক্ষার ভিতরে পার করতে হয়েছে। এই জন্য কেউ যদি হযরত আদম আলাইহিস সালামকে স্বপ্ন দেখে, এরকম ব্যাখ্যা হতে পারে, তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ইমানি পরীক্ষা আসবে, এবং ওইটা আল্লাহ তাআলা নিজে ওই ইমানি পরীক্ষা থেকে ওই ব্যক্তিকে হেফাজত করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ইমানি পরীক্ষা পাস করবে। যদি কেউ হযরত আদম আলাইহিস সালামের চেহারা মলিন ও স্বাভাবিক অবস্থায় বিপরীতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টার স্থান পরিবর্তন এবং পুনরায় প্রথম স্থানে প্রত্যাবর্তন বুঝাবে। মানে আমরা প্রথম যে কথা বলছি, যেমন আপনি একটা ঘরে থাকেন, একটা জায়গায় থাকেন, ওই জায়গাটা হযরত আদম আলাইহিস সালামকে দেখলেন, ওনার মুখ মণ্ডল যেটা, এটা মলিন বা টেনশনে আছে, এরকম অবস্থায় যদি দেখেন, তাহলে এটার ব্যাখ্যা হচ্ছে আপনি ওই জায়গা থেকে চলে যাবেন, যেখানে আপনি আছেন ওই জায়গা থেকে আপনি চলে যাবেন। চলে যাবার পরে আল্লাহ তাআলার ইচ্ছে আপনি আবার পুনরায় ওই জায়গায় চলে আসবেন। মানে হযরত আদম আলাইহিস সালাম যেভাবে জান্নাত থেকে দুনিয়াতে চলে আসছে, আবার আল্লাহ তাআলার ইচ্ছা আবার জান্নাতে গেছে, এভাবে হবে হযরত আদম আলাইহিস সালামের ঘটনা। তো আশা করি আপনারা সবাই প্রাথমিক যে স্বপ্নের ব্যাখ্যাটা, এটা বুঝতে পারছেন। আর ইনশাআল্লাহ আপনাদের এর বাহিরে আমরা প্রত্যেক নবী থেকে শুরু করে স্বপ্নের যে ব্যাখ্যাগুলো, এটা দৈনিক দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর বাহিরে যদি আপনাদের জরুরি কোনো স্বপ্নের ব্যাখ্যার প্রয়োজন হয়, আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে কমেন্টস বক্সে জানাবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের ওই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার ইমিডিয়েটলি চেষ্টা করব। সকাল ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, এবং যারা নতুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।